10ই ফেব্রুয়ারি বিধানসভার অধিবেশন আর সেদিনই তৃণমূলের পরিষদীয় দলের বৈঠক। আপনাদের জানিয়ে রাখি, অধিবেশন শুরুর দিনেই বৈঠকে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী এবং বিধায়কদের নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আশাবুল হোসেন। আশাবুল, গত বিধানসভা অধিবেশনেও আমরা দেখেছিলাম দলের রাশ নিজের হাতে রাখার বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কি খবর পাচ্ছ? দেখো, গতবার বিধানসভা অধিবেশনের সময় মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের পরিষদীয় দলের বৈঠকে বক্তব্য রেখেছিলেন এবং সেখানে তিনি একাধিক বার্তা দিয়েছিলেন। একদিকে যেমন তিনি আইপ্যাকের ভূমিকায় যে তিনি সন্তুষ্ট নন সেই বার্তা যেমন দিয়েছিলেন, পাশাপাশি আইপ্যাককে যে খুব একটা গুরুত্ব দিতে হবে না সেই বার্তা তিনি দিয়েছিলেন। একই সঙ্গে তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিলেন যে দলের রাশ তারই হাতে এবং দলকে যে কঠোর শৃঙ্খলায় তিনি মুড়তে চান এবং বিধায়কদের যে কঠোর শৃঙ্খলা মেনে চলতে হবে সমস্ত কিছু বুঝিয়ে দিয়েছিলেন তিনি। আবার 10 তারিখে বিধানসভার বাজেট অধিবেশন শুরু হচ্ছে এবং এই শুরুর দিনই 12:30টার সময় বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দলের বৈঠক ডাকা হয়েছে এবং সেই বৈঠকে মুখ্যমন্ত্রী তিনি বক্তব্য রাখবেন এবং মনে করা হচ্ছে যে সামগ্রিকভাবে আগামী দিনে দলকে কিভাবে পরিচালনা করা হবে এবং অবশ্যই শৃঙ্খলার বার্তা তিনি দেবেন এবং দলের রাজ যে তার হাতে এবং সামনে যেহেতু বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের আগে বিধায়কদের কি করতে হবে এবং বিধানসভায় বিধায়কদের আচরণ কেমন হবে সবকিছু নিয়েই তিনি তাদের প্রয়োজনীয় নির্দেশিকা দেবেন। এবং সেই সঙ্গে পাপি আর একটা কথা বলে রাখি যে এই ফেব্রুয়ারি মাসের শেষেই তৃণমূলের একটা সাংগঠনিক বৈঠক রয়েছে, গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক, যেটা রাজ্য স্তরের বৈঠক এবং সেই বৈঠকেও সামগ্রিকভাবে আগামী দিনে দল কিভাবে চলবে তার একটা রূপরেখা ঠিক হবে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। ধন্যবাদ অশোক। এবার যে ছবি আপনাদের সামনে রাখবো, দিল্লিতে স্টেডিয়ামে বিরাট কোহলিকে দেখতে উপচে পড়া ভিড়, সেই ভিড় সামলাতেও রীতিমতো হিমশিম খেল পুলিশ। পুণ্যস্থানে গিয়ে পদপিষ্ট একেবারে মৃত্যু মিছিল, সেখানে পুলিশের ত্রুটি বারবার উঠে আসছে। আর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বিরাট কোহলি থেকে দেখতে যেভাবে ভিড় উপচে পড়ে, সেই ভিড় সামলাতেও হিমশিম খেল পুলিশ। 2012 সালের পর রঞ্জি ট্রফি খেলছেন বিরাট কোহলি, আর বিরাট কোহলিকে দেখতে এভাবেই 15,000 ক্রিকেট প্রেমী তারা ভিড় জমায়। ভিড় সামলাতে স্টেডিয়ামের আরো একটি গেট খুলতে বাধ্য হলো ডিডিসিএ। ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খেল দিল্লি পুলিশ। এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর নেই। প্রশাসনের কাছে খবর থাকলে কেন এই অবস্থা হবে জানাবেন আমাদের প্রতিনিধি সৌমিত্র রায়। সৌমিত্র, দেখো ভাবিয়া, 12 বছর বাদে শেষবার 2012 সাল, সেই 2012 সালের পর 12 বছর পর ঘরোয়া ক্রিকেটের প্রত্যাবর্তন হচ্ছে বিরাট কোহলির। ফলে খুব স্বাভাবিকভাবেই দিল্লির যারা ক্রিকেট প্রেমী রয়েছে তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল তুঙ্গে। রঞ্জি ট্রফির ম্যাচে বিরাট কোহলিকে দেখবেন বলে সকাল থেকেই আজকে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম অর্থাৎ কোটলা স্টেডিয়ামের বাইরে প্রচুর ভিড় জমান দিল্লির ক্রিকেট প্রেমীরা। তারপর যেটা হয় সেটা হচ্ছে, প্রথমে ডিডিসি এর কর্তারা ঠিক করেছিলেন স্টেডিয়ামের একটি গেট খোলা হবে। এই একটি গেট খোলার মাত্রই 1 ঘন্টার মধ্যে প্রায় দিল্লির যে কোটলা স্টেডিয়াম পুরো কানায় কানায় ভর্তি হয়ে যায়। কিন্তু তারপরেও দিল্লি স্টেডিয়ামে কোটলা স্টেডিয়ামের বাইরে প্রায় 2 কিলোমিটার পর্যন্ত ক্রিকেট প্রেমীদের লম্বা লাইন থাকে। তারা প্রত্যেকেই চাইছিলেন যে দিল্লি স্টেডিয়ামের গ্যালারিতে বসে ম্যাচটা দেখবেন, কিন্তু গ্যালারি স্টেডিয়ামে এক ফোঁটা জায়গা ছিল না, কারণ কানায় কানায় ভর্তি হয়ে গেছিল, ফুল হাউস হয়ে গিয়েছিল গ্যালারি। তারপর দিল্লি স্টেডিয়ামের বাইরে কোটলা স্টেডিয়ামের বাইরে লম্বা লাইন পড়ে যায়। পুলিশ সেই ভিড় সামাল দিতে একেবারে হিমশিম খায় এবং যেটা দিল্লি পুলিশ সূত্র মারফত জানানো হচ্ছে যে এমন পরিস্থিতি হয়েছিল যে পদপৃষ্ট হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল, কিন্তু এই ঘটনায় কেউ আহত হয়নি। ধন্যবাদ তোমায় সৌমিত্র।